আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? রাস্তায় যে সমস্ত ভাইরা বসে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতর চলে আসেন। যদি চলে না আসেন মেহেরবানি করে রাস্তা ক্লিয়ার করে দেন। আচ্ছা। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله নাওরা জুনাসু শামসুল উলুম ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের সকলের সেরেতাজ উস্তাজে মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহুম। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন আমার অত্যন্ত একজন কাছের মানুষ, আমার ছাত্র ভাই, আমরা একসাথে লেখাপড়া করেছি, মুফতি মাসুম বিল্লাহ সাহেব দামাত বারকাতুহুম। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের সকলের সুপরিচিত জনাব হযরত মাওলানা গোলাম মুর্তজা সাহেব দামাত বারকাতুহুম। সামনে উপবিষ্ট যে সমস্ত ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসলে আমরা সকলেই অবগত আছি আজকে এখানে কেন প্যান্ডেল করা হইল। সবাই জানি কি জানি না বলেন? কয়দিন ধরে মাইক চলতেছে, কাগজগুলো বিভিন্ন জায়গায় লাগানো দেখছি। তার মানে যে পরিমাণ আমাদের মেহনত করার দরকার ছিল আর যে পরিমাণ লোক হওয়ার দরকার ছিল সেই পরিমাণ কিন্তু লোক হয় নাই। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আল্লাহ সবাইকে কবুল করেন না। তাই যদি হইতো তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবুল আহাব। কি ছিল? আবুল আহাব। এই এমন কাট্টা কাফের আবুল আহাব, তার কপালে কালেমা নসিব হয় নাই, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। পারছে নাকি বলেন? যদি তাই হইতো তাহলে আজকে এই নাওরা জুনাসুরের মানুষ এখানে এই কোরআনের আওয়াজ শোনার জন্য পাগলের মতো চলে আসতো। এজন্য সবাইকে কবুল করবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস সবাই জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মহল্লায় 950 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন। ইতিহাসের ভিতরে গতকালকে রাত্রে পড়ছি 4000 লোক মাত্র হিদায়াতে আসছে। কয় হাজার লোক? 4000 লোক হিদায়াতে আসছে। আবার আরেক রেওয়াতে আসছে 950 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিছে, একটা লোক হিদায়াতে আসে নাই। এক রেওয়াতে আসছে 4000 লোক হিদায়াতে আসছে, আরেক রেওয়াতে আসছে একজনও হিদায়াতে আসে নাই। তার মানে এই মাদ্রাসার বয়স কিন্তু আজ 21 বছর। কয় বছর? এই মাহফিলটা হচ্ছে 21 বছর। কয় বছর? 21 বছর। এই অর্থাৎ এটা কিন্তু পুরনো মাহফিল, ঠিক না বেঠিক? 21 বছর যেহেতু মাহফিলের বয়স, পুরনো মাহফিল না, কিন্তু দেখেন মাহফিলের কি অবস্থা। তার মানেই আল্লাহ যাকে কবুল করবে সেই কোরআনের বাগানে আসবে।
প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতারা নামগুলো লিপিবদ্ধ করতেছে, যে আসছে তার নামগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। দেখো না, তোমরা না বলছিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে মানুষকে যেন না বানায়, তোমরা দেখছো মানুষকে বানাইছি আমরা কিসের জন্য? মানুষ কোরআনের জন্য, কোরআনের আওয়াজ শোনার জন্য চলে আসতেছে। আসলে কি পরিমাণ নেকি! আমাদের অন্তর তো সে আনোয়ার শাহ কাশ্মীরির মতো না, আমাদের অন্তর তো সেই আল্লামা শামসুল হক ফরিদপুরের চক্ষু না যে আমরা দেখতে পারবো। ফেরেশতারা কি পরিমাণ খুশি হয়েছে, কি পরিমাণ প্রত্যেকটা কাগজে কাগজে লিখতেছে, এটা আসলে তো আমরা দেখি না, আমাদের সেই পরিমাণ অন্তর্চক্ষু খোলা নাই। কাজে কাজেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, সাহাবা আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে সামনে করে বসলেন, হে সাহাবারা, তোমরা সব সময়ের জন্য যখন সবে কদর হয়, সবে কদর সম্পর্কে আলোচনা করবা, যখন সবে মিরাজ হয় তখন সবে মিরাজ সম্পর্কে আলোচনা করবা, যখন রমজান মাস হয় তখন রমজান মাস সম্পর্কে আলোচনা করবা, যখন যেটা সামনে আসে সেটা নিয়ে আলোচনা করা। এটা কিন্তু উলামায়ে কিরামদের শান, ঠিক না বেঠিক বলেন? সাহাবা আজমাইন এটা করে আসছে। এখন আমাদের নিকটে কিন্তু সামনে রমজান মাস। কি মাস? আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আসি নাই, আমি শুধু খালি রমজান মাস অতি নিকটে আপনাদেরকে স্মরণ করার দেওয়ার জন্য আসছি। রমজান মাস অনেকে ভুলে গেছে, 1 বছর পরে রমজান মাস হয়, অনেকে মনে থাকে না, ঠিক না বেঠিক বলেন? যখন আমরা জানাজার নামাজ পড়ি, যখন ঈদুল ফিতরের নামাজ পড়ি, তখন ঈদুল ফিতরের নামাজে দেখবেন মানুষ ভুলে কি করে জানেন? এই হাতগুলো উঁচু করে। ঈদের নামাজে কি করে? হাত উঁচু করে না? এই ভুলে কিন্তু আমরা জানাজার নামাজে উঁচু করে ফেলাই, করে কি করি না? অনেক সময় কিন্তু করে ফেলাই। তো যাই হোক, আমরা ভুলে গেছি যে রমজান মাস কোথায় কবে ছিল আর কবে আসবে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। আমরা হলো উম্মাতের ফেরিওয়ালা, আমরা কিন্তু কোনো বক্তাও না, কোনো কিছুই না, কিন্তু তারপরও আমরা হলো উম্মাতের ফেরিওয়ালা। যখন যে যেখানে ডাকবে, যখন যে সময় ডাকবে সেখানে যাব, সেখানে আলোচনা করব। তো কাজে কাজেই রমজান মাস কিন্তু অনেক নিকটে। রমজান মাস কি বলেন? অনেক নিকটে। আচ্ছা দেখেন, আপনাদেরকে একটু বলি, এখন যদি আপনি চটপটির দোকানের থেকে বা চানাচুরির দোকানের থেকে বা ওই ছোলা মুড়ির দোকানের থেকে আপনি ছোলা খান, আপনার আমল নামায় কোনো নেকি হবে? কিন্তু যখন পয়লা রমজান আসবে, আপনি যেদিন রোজা থাকবেন, ইফতারি করবেন, এই ছোলা বুট খাইলেই কিন্তু আপনার আমল নামা ইবাদতের নেকি হবে, ঠিক না বেঠিক বলেন? এখন রমজান মাসে 5টা আমল করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, এটা ইবাদত। যেমন রমজান মাসে রোজা রাখা, এটা কি বড় একটা ইবাদত। রমজান মাসে ইফতারি করা, এটা বড় একটা ইবাদত। রমজান মাসে সাহারি খাওয়া, এটা বড় একটা ইবাদত। রমজান মাসে শবে কদরকে, বেজর রাত্রে শবে কদরের রাতগুলো খুঁজে বের করা, এটা একটা বড় ইবাদত, ঠিক না বেঠিক বলেন? এবং এতে কাজ করা, এটা একটা ইবাদত। এই 5টা ইবাদত প্রত্যেকটা মানুষের জন্য রমজান মাসে অতিরিক্ত করা, এটা কি ইবাদত। এখন এই ইবাদত আমার আপনার করা দরকার আছে কি আছে না বলেন? অবশ্যই আছে। তো ভাই আসলে সময় তো অল্প, আলোচনা অনেক গুছাই নিয়ে আসলেও কিন্তু আলোচনা হয় না। তো কাজে কাজেই আমরা যতটুকু সময় আলোচনা শুনবো, এটার পরে আমল করবো তো ইনশাল্লাহ। যেমন রমজান মাসে আমার 5 ওয়াক্ত নামাজ পড়া, যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা সিজদা করে, তার আমল নামায় কমপক্ষে 70টা সিজদার নেকি আল্লাহ তাআলা লিখে দেন। এটা কি রমজান মাসের ক্ষেত্রে না অন্য মাসের ক্ষেত্রেও? রমজান মাসের ক্ষেত্রে। রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, তার আমল নামায় কমপক্ষে 70 টাকা নেকির আমল করার, নেকি দান করার সব আল্লাহ তাআলা লিখে দেন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে, একটা উমরা করে, তার আমল নামায় 70টা উমরা করার নেকি আল্লাহ তাআলা লিখে দেন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একবার সালাম দেয়, তার আমল নামায় 70টা সালামের নেকি আল্লাহ তাআলা লিখে দেন। তাহলে সেই সময় আমাদের সামনে না পিছে বলেন? সামনে। আমি রমজান মাস মনে করার জন্যই আপনাদের সামনে আসছি। রমজান আজ থেকে আর মাত্র 15 দিন পরে বা 14 দিন পরেই কিন্তু রমজান। এই রমজান মাস আমাদের জীবনের গুনাহ মাফ করানোর মাস। রমজান মাস আমার আপনার এই সারা 11 বছর 11 মাস যে আমরা পাপগুলো করছি, এই পাপকে আমাদের অন্তর থেকে পা থেকে মাথা পর্যন্ত, মাথার থেকে পা পর্যন্ত যে অন্যায়গুলো আমরা করছি, এই অন্যায়গুলো মুছে ফেলানোর মাস আমাদের সামনে আসতেছে কি আসতেছে না বলেন? আপনারা সকলেই মা বোনরাও আপনারা নিয়ত করবেন, আমি আমার এই রমজান মাসে আমি কি করব? আমার জীবনের গুনাহগুলো আমি মাফ করাবো। যেভাবেই হোক, যে মর্মেই হোক, আমি যেভাবেই হই, আমার জীবনের গুনাহগুলো আমি মাফ করাবো। এটা আমার দিলের একটা তামান্না থাকবে।
মুসলমানের তামান্না থাকবে কি বলেন, আমার জীবনের গুনাহগুলো আমি মাফ করাবো। আমি গুনাহ মাফ করানোর পরে আমি কি করব, আমি ঈদগাহ ময়দানে যাব। এটা আমার নিয়ত থাকবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমি বেশি বেশি করে জাকাত দেব। এই রমজান মাসে বেশি বেশি করে আমি দান সদকা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দ্বারা হোক, এক গ্লাস শরবত দ্বারা হোক, এক গ্লাস পানি দ্বারা হোক, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করায়, তার আমল নামায় ওই রোজাদার ব্যক্তি যে পরিমাণ নেকি পাইল, সে তার থেকে ডাবল নেকি তার আমল নামায় লিখে দিল। যে ব্যক্তি খাওয়াইলো, কি পরিমাণ নেকি! হ্যাঁ, আফসোস, আমাদের ভিতরে এত আফসোস যে আমরা এখন তো আমাদের ছোটো সময় আমরা দেখতাম যে প্রত্যেকটা মসজিদে মসজিদে কি হয়তো ইফতারি হইতো। এই ইফতারিগুলো আমাদের সমাজ থেকে এখন চলে গেছে। কেন চলে গেছে? এই ইফতারি কেন্দ্র করে মসজিদে, প্রত্যেকটা মসজিদে রমজান মাসে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয় কি হয় না বলেন? হয়। তো এই জন্য এই সিস্টেমগুলো আমাদের থেকে চলে গেছে। এখন চলে যাওয়ার পরেও যেহেতু চলেই গেছে, আমরা কি করব? আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকায় বা আমার বাড়ির পাশে যে সমস্ত একটু বাইরে আছে, এদেরকে আমরা কি করব? একটু খেজুর দিয়ে হোক, একটু শরবত দিয়ে হোক, একটু ছোলা দিয়ে হোক, যেভাবেই হোক তাদের দ্বারা আমরা কি করব? ইফতারি করাবো। আসলে মনে করেন যে এটা আমাদের দিলের তামান্না থাকবে। আর আমরা আজকের থেকে নিয়ত করব যে আমরা রমজান পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইনরা সবসময় যেন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, আপনি আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত দেন। আল্লাহ, আপনি আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত দেন। আল্লাহ, আপনি আমাকে রমজান মাস পর্যন্ত বেশি বেশি করে জিকির আজকার করার সুযোগ দেন। আল্লাহ, আপনি আমাকে বেশি বেশি করে কি করার, রমজান মাসে আপনি আমাকে সুস্থ রাখেন, সফল রাখেন, আমি যেন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি। এইভাবে আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই মাঠে গত বছর আমি আলোচনা করে গেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় ওলামায়ে কেরামদের ভিতর আমি অদম গুনাহগারকে আল্লাহ